আমরা সাংবাদিকদের কাছ থেকে এই ধরনের প্রশ্ন আমরা প্রত্যাশা করি। উনি কিন্তু একটা বাস্তব এই অন্তর্বর্তীকালীন সরকারের একটি বাস্তব চিত্র উনি তুলে ধরেছেন, যা অনেক সাংবাদিক হয়তো পেশাগত কারণে চেপে যান, অনেকেই কিছু কিছু মানুষ। উনি বলেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের দুইজন উপদেষ্টা তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, তারা কিছু করে যেতে পারেননি। তারা হয়তো করতে পারতেন, কিন্তু করে যেতে পারেননি। উনি কিন্তু বলেননি যে তারা করেনি, উনি বলেছেন কি করে যেতে পারেনি, অর্থাৎ ওনাদেরকে করতে দেওয়া হয়নি। এবং আপনারা দেখেছেন কিভাবে নির্বাচনের আগে এই বিভিন্ন দাবিতে বিভিন্ন প্রত্যেক দিন জাতীয় দাবি কমিটি একটা হয়ে গিয়েছিল। তারা বিভিন্ন দিন ঢাকার বিভিন্ন পথে প্রান্তরে বিভিন্ন দাবিতে আপনারা দেখেছেন আমাদের এই যে যারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ছিলেন তাদেরকে কিভাবে ব্যস্ত রেখেছেন। এবং আপনারা এটাও জানেন যে সাংবাদিকদের মধ্য থেকে না, যারা মিডিয়াগুলোকে যারা পরিচালনা করেন তারা মূলত কাজটি করতে দেয়নি। কারণ তাদের ব্যবসাতে আপনারা জানেন, মিডিয়ার নিয়ে যদি কথা বলতে চাই, তাদের ব্যবসায় ভাটা পড়বে। আপনাদের যে টায়ার, আপনাদের টায়ারে যারা আপনারা মাঠ লেভেলে গণমানুষের সাথে থেকে আপনারা যারা সাংবাদিকতা করেন তাদের বেতন স্ট্রাকচার আর উপরের টপ টায়ারের বেতন স্ট্রাকচারের মধ্যে অন্তত 20-30 গুণ ব্যবধান, তাই না? 100 গুণ, অন্তত 100 গুণ ব্যবধান। আপনাদের সিনিয়র 5-6 জন পায় 7-8 লাখ টাকা করে বেতন, 3-4 লাখ 4-5 লাখ টাকা করে বেতন, আর আপনাদেরকে দেওয়া হয় 15-20 হাজার টাকা করে বেতন। আবার অনেকের তো 15 লাখ টাকা বেতন আছে, 15 লাখ টাকা করে বেতন আছে। এখন সমাধান তো আমাদের একসাথে সমাধান করতে হবে। আমরা সমাধান চাইলাম, আপনাদের পক্ষে কথা বললাম, আপনার মালিককে আবার আমাদের আপনাদের পক্ষে কথা বলার কারণে আমাদের বিপক্ষে আবার লিখতে আপনাদের বাধ্য করলো। তাহলে ঘটনাটা কেমন হয়? আমরা আপনাদের পক্ষে কথা বলার কারণে আপনাদের মালিকরা আপনাদেরকে বাধ্য করে আপনারা যেন আমাদের বিপক্ষে থাকেন। ঠিক একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টারা ছিল ওনারা কিন্তু অনেকগুলো কমিশন করেছিল, মানুষের সামনে অন্তত এই যে রূঢ় বাস্তবতাটা প্রকাশ করতে পেরেছিল। এটা নিয়েও কিন্তু আগে আলোচনা হইতো না। তার মানে কি প্রগ্রেস আমাদের জায়গা থেকে কিন্তু আমরা কথা বলছি, এই যে চিন্তাটা সেটা কর্মে প্রকাশিত হয়েছে এবং ইনশাল্লাহ সেটাকে আমরা বাস্তবায়ন করব ইনশাল্লাহ। এবং আমরা পার্লামেন্টেও এটা নিয়ে আমরা কথা বলি এবং এটা আমরা বাস্তবায়ন করব। কারণ আমরা কোনো মিডিয়া মাফিয়াগিরি যারা করে তাদের দ্বারা আমরা নিয়ন্ত্রিত না। আমরা কোনো অলিগারকে আমরা কখনোই প্যাট্রোনাইজ করি না। আপনি দেখবেন আমাদের আহ্বায়ক গতকাল এটা স্পষ্ট করেছেন যে এই যে একটা অলিগার শ্রেণী প্রতিষ্ঠিত হয়েছে, যারা রাজনীতিকেও নিয়ন্ত্রণ করেন, যারা মিডিয়াকেও নিয়ন্ত্রণ করেন, তাদের জায়গা থেকে আমাদের রাজনীতি, মিডিয়া, আমাদের এই রাষ্ট্রকে আমাদেরকে মুক্তি দিতে হবে। আশা করি আপনাদের সবাইকে নিয়ে এই জিনিসটা আমরা করতে পারবো। আমরা বিশ্বাস করি আপনাদের মিডিয়া মালিক যদি আপনাদেরকে বাধ্যও করে সত্যের বিপক্ষে আপনারা কখনো যাবেন না। আশা করি আপনারা এই পুরো প্রোগ্রাম জুড়ে আমাদের সাথে থাকবেন এবং আমরা এই গণভোট, বিচার এবং এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য সারা মাসব্যাপী কর্মসূচি নিয়ে আপনাদের সবার দোরগোড়ায় আমরা পৌঁছে যাব।